নমস্কার বন্ধুরা, আজকে 11ই মে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃদ্ধি হচ্ছে এবং এখন অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনারা গরমের পরিমাণ বৃদ্ধি হবে এরকমটাই আশঙ্কা দেখানো হয়েছে। বাংলাদেশে দেখতে গেলে বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাতের আশঙ্কা বৃদ্ধি হচ্ছে, তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ত্রিপুরার উপরে এবং সাথে সাথে আমাদের আসামের উপরে এবং মেঘালয়তেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে আমাদের সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে সেখানে আপনারা কিন্তু গরম অনুভূত করতে পারবেন এবং সন্ধ্যার দিকে আপনারা কিন্তু কালবৈশাখী ঝড় অনুভূত করতে পারবেন। এবার যদি আমরা এক এক জেলা করে দেখার চেষ্টা করি তাতে আপনারা বুঝতে পারবেন যে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের উপরে কিভাবে কিন্তু গরম থাকবে এবং সাথে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা বৃদ্ধি হচ্ছে। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে যদি আমরা এখন হাওয়ার দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া পুরোপুরিভাবে উপরের লেভেলের হাওয়া 850 হেক্টোপাস্কেল থেকে এবং 925 হেক্টোপাস্কেল দুটো থেকে কিন্তু প্রবেশ করছে পুরোপুরিভাবে। এই জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দরুন আমাদের সমুদ্র তটে যেসব জেলাগুলো রয়েছে তাতে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তমলুকের এরিয়া, সাথে সাথে কিন্তু যে আমাদের খড়গপুরের এরিয়া রয়েছে এবং সাথে পশ্চিম মেদিনীপুরের যে এরিয়া রয়েছে, সাথে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, তাতে ডায়মন্ড হারবার এবং হলদিয়ার এরিয়া, তারপর বারুইপুর এবং বারাসাত, এই দমদমের এরিয়া, বিধাননগরের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা বিকালের দিক করে কিন্তু হালকা কালবৈশাখী দেখতে পারবেন এবং দিনের বেলায় করে কিন্তু গরম থাকবে 12ই মে এবং 13ই মে এই দুই দিনই। এখানে কোনো রকম সতর্কবার্তা জারি করা নেই। অন্যদিকে এই হাওয়াও কিন্তু বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানে যে যশোর, খুলনা, পিরিজপুরের এরিয়া, ঢাকা, বরিশালের যে এরিয়া রয়েছে এই জায়গাটাতেও আপনারা উপলব্ধি করতে পারবেন এবং এই জায়গাটাতে কোনো রকম বৃষ্টিপাত নেই। এবং এই যে বেলটা রয়েছে সেখানে যে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি এবং সাথে সাথে নদিয়ার বিস্তীর্ণ এরিয়া এবং বাকি যদি আমরা ঝাড়গ্রাম দেখার চেষ্টা করি সেই জায়গাটাতেও কোনো রকমের বৃষ্টিপাত দ্বারা প্রভাবিত হবে না এবং এখানেও কিন্তু গরম মোটামুটি হবে। টেম্পারেচার প্রায় 37 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং অন্যদিকে নর্মাল যে টেম্পারেচার রাতের দিকে যদি আমরা কথা বলি সেখানে হালকা রকম একটু হাওয়া থাকবে, কিন্তু খুব যে বেশি ঝড়ো বেগে হাওয়া বইবে এই জায়গাটাতে একদমই নয়। গোমট ওয়েদার থাকবে, তাই কিন্তু আপনারা কিন্তু রাতের দিকেও একটা গরম অনুভূত করতে পারবেন। মোটামুটি ভাবে কিন্তু প্রায় 25 ডিগ্রির মতো টেম্পারেচার রাতের দিকেও থাকবে এই প্যাচটাতে। অন্যদিকে যদি আমরা আরেকটু উপরের দিকে ওঠার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের যে মুর্শিদাবাদের এরিয়া রয়েছে এবং সাথে সাথে বহরমপুর এবং আমাদের যে কল্যাণী, জিয়াগঞ্জের এরিয়া এবং সাথে সাথে রানাঘাটের এরিয়া, কৃষ্ণনগরের এরিয়া, তারপরে পার্শ্ববর্তী যে সিউড়ি, বোলপুরের এরিয়া এবং অন্যদিকে আমাদের যে আসানসোল, দুর্গাপুরের এরিয়া, অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কালনার যে এরিয়া রয়েছে এবং সাথে সাথে পুরুলিয়া, বাঁকুড়ার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা হলুদ সতর্কবার্তা রয়েছে এবং হালকা বিস্তার কিন্তু আকাশে মানে আর কি মেঘ দেখতে পারবেন, আপনারা বজ্রপাত দেখতে পারবেন, কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা খুব একটা নেই। যদিও প্রায় কিন্তু 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা আমার তরফ থেকে রইল যে এখানে হয়তো হতে পারে, কিন্তু খুব যে শিওর এরকমটা নয়। এরপর হচ্ছে গিয়ে যদি আমরা আরেকটু উত্তরের দিকে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের সাথে সাথে কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাতটা বৃদ্ধি হচ্ছে এবং সাথে সাথে এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পটা প্রবেশ করছে সেটা পুরোপুরিভাবে পাহাড়ে ধাক্কা খেয়ে এই জায়গাটাতে পুরোপুরিভাবে ওরোগ্রাফিক লিফট হয়ে এখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং বজ্রপাতটাও বৃদ্ধি হচ্ছে এবং বৃষ্টিপাতের আশঙ্কাটাও বৃদ্ধি হচ্ছে। যেটার ধরুন আমাদের যে জেলাগুলো প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যদি আমরা কথা বলি তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গেও দেখবো যে সেক্ষেত্রে বাংলাদেশের যে দিনাজপুর রয়েছে এবং সাথে রংপুর, রাজশাহীর যে এরিয়া রয়েছে, তাতে সুনামগঞ্জের এরিয়া এবং সাথে সাথে সিলেট এবং সাথে মৌলভীবাজারের এরিয়া, তারপরে পাবনা, কুষ্টিয়া, মানে আর কি, তারপরে যে কিষানগঞ্জের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু বৃষ্টিপাত থেকে অতি ভারী থেকে অতি ভারী মানে আর কি বৃষ্টিপাত দেখতে পারবেন। প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপনাদের এই জায়গাটাতে। এবং সাথে সাথে যদি আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কথা বলি, অর্থাৎ ইংলিশ বাজার, তারপর হচ্ছে গিয়ে রায়গঞ্জের এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা ভারী বৃষ্টিপাত প্রায় 20 মিলিমিটার পর্যন্ত দেখতে পারবেন এবং আকাশে বিদ্যুতের চমক এবং সাথে সাথে দমকা হওয়ার পরিমাণ, ঝড়ো বেগে হাওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে বইবে। এরপর যদি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের আরেকটু জেলা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদের শিলিগুড়িতে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে আগামী 48 ঘন্টায় ঝড়ো বেগে হাওয়ার পরিমাণটা প্রায় 50 কিলোমিটার পার আওয়ারে হতে পারে এবং সাথে আমাদের যে দার্জিলিং রয়েছে, তারপর কালিম্পংয়ের এরিয়া রয়েছে এবং আমাদের যে মানে আর কি কোচবিহারের এরিয়া, তাতে মাথাভাঙা, ফালাকাটা, দিনহাটার এরিয়া এবং সাথে মানে আর কি আমাদের যে আলিপুরদুয়ার রয়েছে সেখানেও ভারী রকম বৃষ্টিপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। এবং আমাদের যে এই জায়গাটার প্যাচটার সাথে সাথে কিন্তু আসামের বিস্তীর্ণ এরিয়া, তাতে গোমতি, সিপাহী জেলা, ঊনকোটি, এই জায়গাগুলোতেও আপনারা যে ত্রিপুরা রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা বৃষ্টিপাত দেখতে পারবেন এবং আকাশে কিন্তু মেঘ থাকা ধরুন এখানে পুরো ত্রিপুরার উপরেই হলুদ সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে আমাদের আসামের যে হাইলাকান্দি, তারপর হচ্ছে গিয়ে যে সিলেটের এরিয়া রয়েছে, মানে শিলচরের এরিয়া রয়েছে, এই বিস্তীর্ণ এই পার্শ্ববর্তী এরিয়াটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত হবে এবং আমাদের মেঘালয়, তুরা এবং গারো হিলসের যে এরিয়া রয়েছে এখানেও বৃষ্টিপাত থাকবে। এবং দেখতে গেলে আমাদের যে মধ্য আসাম রয়েছে সেখানে আমাদের ডিব্রুগড়, তিনসুকিয়া, যোরহাট এবং বিশ্বনাথ, কার্বি হালাং, এই জায়গাগুলোতে আকাশে কিন্তু মেঘ থাকবে এবং সাথে সাথে কিন্তু আমাদের উত্তরের যে জেলাগুলো রয়েছে পার্বত্য এরিয়া, এখানে আগামী 48 ঘন্টা 12 থেকে 13 তারিখ পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিপাত ভালো রকম উপলব্ধি হবে। এবং টেম্পারেচারের কথা দেখতে গেলে প্রায় কিন্তু 30 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে চলেছে এবং নিচু মানে রাতের দিকে টেম্পারেচার আরো কম থাকবে। তো এই হচ্ছে মোটামুটি ভাবে উত্তরবঙ্গের জেলার জন্য কন্ডিশন এবং দক্ষিণবঙ্গের জেলার জন্য কন্ডিশন। এখন বর্তমানে বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক সার্কুলেশন তামিলনাড়ুর কোস্টে রয়েছে, সেটা আস্তে আস্তে কিন্তু আগে এগোচ্ছে। তো বর্তমানে এইটার জন্য কিন্তু বর্তমানে এখন এরকম কন্ডিশন তৈরি হয়েছে। বাইরে কাজ করবেন সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনাদের জানাবো যে উত্তরবঙ্গের জেলার যারা মানুষরা কিন্তু চাষি ভাইরা আপনারা কাজ করবেন বাইরে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে সাবধানে কিন্তু বাইরে গিয়ে কাজ করবেন, কারণ উত্তরবঙ্গের কন্ডিশন কিন্তু ভালো নেই আগামী 48 ঘন্টায়। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে, যে আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এর সাথে পরবর্তী আবহাওয়া আপডেটের সাথে।